মুহূর্তে এসে উপস্থিত হয়েছি গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে। কে এই গৌরাঙ্গ বিশ্বাস? কিভাবে এই গৌরাঙ্গ বিশ্বাসের নাম প্রচলিত হলো? কেনই বা এলাম গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে? সবিস্তারে কথা বলবো গৌরাঙ্গ বিশ্বাসের সাথেই। তার আগে একটু জানিয়ে রাখি, গৌরাঙ্গ বিশ্বাস সেই মানুষই যিনি প্রধানমন্ত্রীকে নৌকোবিহারে নিয়ে গিয়েছিলেন। সেই থেকেই গৌরাঙ্গ বিশ্বাস আজ শিরোনামে। আজ সরাসরি তার কাছে এসে উপস্থিত হয়েছি। দাদা, কেটিভি বাংলায় আপনাকে স্বাগত। আপনার সেই মুহূর্ত যে প্রধানমন্ত্রী আপনার নৌকো বিহারে উঠলেন, এমনকি আপনি ঘোরালেন, কি বলবেন সেই মুহূর্তটা কেমন ছিল? আমার নৌকোয় যখন প্রধানমন্ত্রী ওঠে তখন শুধু আমার নামটাই জিজ্ঞাসা করলো, তারপরে বাইরে ঘোরাতে নিয়ে গেলাম, বাইরে ঘুরলো, আমার নামটাই শুধু জিজ্ঞাসা করছিল। ওখানে তো আরো অনেকেই ছিলেন, তার মধ্যে আপনার নৌকোটা যখন বাঁচলো কেমন লাগলো? ভালো লাগলো। সেই মুহূর্তটা কি মনে করছিল? সেই মুহূর্তে তো মনে করছি যে প্রধানমন্ত্রী আমার নৌকায় সাধারণ লোকের কাছে আসবে বা আমার সাথে নৌকায় ঘুরবে, এ আমার বিশাল একটা ভাগ্যের ব্যাপার, সেটাই মনে ভাবছিলাম। যেই মুহূর্তে কতক্ষণ ঘুরিয়েছিলেন আপনি? অনুমান 1 ঘন্টা। কি করছিলেন নৌকো ওঠার পর থেকে? মোদিজি নৌকায় উঠে নৌকার মাঝখানে বসেছিল, আর একটা ক্যামেরা হাতে ছিল, আর মাঝে মাঝে মা গঙ্গাকে নমস্কার করছিল, আর ক্যামেরাতে ফটো তুলছিল। কে কে ছিলেন ওই নৌকো? মোদিজি ছিলেন, মোদিজির পাশে আরো 2টো লোক ছিল, আর বডিগার্ড, আর আমি ছিলাম। আগেভাবে কোনোভাবে সিকিউরিটি কিংবা চেক এরকম না, হঠাৎ এসে আপনার নৌকোটাই পছন্দ করলেন? হঠাৎই আমার নৌকা এসেছে। আমি আসলে আগেই জানতাম না বা মোদিজি আসবে এরকম কোনো কথাবার্তা কারোর সঙ্গে হয়নি বা আমরা জানি না। এই পুজো উপলক্ষে নৌকাগুলো নেবে বলে সেইভাবে কথা ছিল। এর আগে কোনোদিন প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখেছিলেন? না, এর আগে কোনোদিন আমি দেখিনি সামনাসামনি। কোনো জনসভায় গিয়ে? জনসময়কে দূরের থেকে দেখেছি, তখন কোনো রকম আদো আদো ভাব দেখা যায়, সেইভাবে দেখেছি। কিন্তু সেই মানুষটি যখন আপনার একদম সঙ্গী হলেন নৌকো বিহারে, সেই মুহূর্তটা? সেই মুহূর্তটা আমার খুব ভালো লাগলো বা খুব আনন্দ পেলাম, আমি খুশি হলাম। মোদিজিকে বরাবরই কি ভালো লাগতো? আমি আগাগোড়াই মোদিজিকে ভালোবাসি। তার দলীয় পার্টিকে সমর্থন করেন? হ্যাঁ, সমর্থন করি। গিয়েছিলেন কোনো মিটিং মিছিলে? অনেক জায়গায় গিয়েছি মিটিংয়ে। তো যাকে স্বপ্ন মনে ছিল, যারকে ভালোবাসতেন, সেই মানুষটাই আপনার নৌকায় এসে বসলো। এটা কি ভগবানের কোনো দান মনে করছেন, না মনে আপনার কপাল? এই যে বলে না মানুষ আমি কপাল। আসল সত্যি কথা বলছি, আমি সারা জীবন ভাবতাম এই যে 14-15 বছরের গন্ডগোল জ্বালাটা আমার গায়ে আছে, সেই জ্বালা যন্ত্রণার জন্য আমি বলতাম যে মোদিজি আসলে আমাকে শান্তি পাবো, এইটাই ভেবেছি আমি। কিন্তু যখন আপনার নৌকোয় বসলেন তখন তো এখানে শাসক দল ছিল অন্য। ছিল, তার জন্য আমি মনে কিছু ভাবিনি। কিন্তু তারপরেই ইলেকশন হলো, দেখলেন যে পালাবদল হলো। এখন কি ভাবছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমার মনের থেকে সাড়া দিয়েছিল মোদিজি, যখন আমার নৌকো উঠেছে আমার মনের থেকে সাড়া দিয়েছে। এবছর আশা করি শান্তি মতন ভোট হবে, মোদিজি পশ্চিমবাংলায় আসবে। আর সেটা সফল হয়ে কেমন লাগছে? সকলে ভালো লাগছে। আপনার ব্যক্তিগত জীবনে আসে, আপনি কি করেন? আমি সাধারণ একটু নৌকো চালানোর কাজ করি এখন, আর অন্য কোনো কাজ করি না। নিজের নৌকো? না, অন্য মালিকের নৌকো। তাতে কি চলে যায় সংসার? এখন চলছে কোনো রকম। এর আগে ইনকাম ছিল, সেই ইনকামটা এখন নেই, অতটা ইনকাম নেই এখন কোনো রকম চলে, কোনো রকম চালাতে হয় আমার। পরিবারে কে কে আছে? পরিবারে আমার এখন একটা ছেলে আছে, ছেলে বৌমা আছে, তার একটা ছেলে, বাচ্চা ছেলে আছে, আমার নিজের স্ত্রী আছে সংসারে, আর 3টে মেয়ে ছিল, তাদের বিয়ে হয়ে গেছে। মোদি যখন নৌকো বিহার করছিলেন, কোনো রকম কথা হয়েছিল? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। শুধু তিনি ছবি তুলতেই ব্যস্ত ছিলেন? ছবিটাই তুললো, আমার সাথে শুধু নামটাই জিজ্ঞাসা করলো, আর কোনো কথা হয়নি। এটা কি ওঠার পর? ওঠার সময় নামটা জিজ্ঞাসা করলো প্রথম, নামটা বললাম, নামটা বলার পরে তারপর বাইরে যে তখন আমার ছবিটা তুললো। 1 ঘন্টা ঘোরার পর যখন নামিয়ে দিলেন, তারপর কি হলো? তারপর নেমে যে মোদিজি উপরে নৌকা থেকে নেমে যে যখন উপরে চলে গেল, তখন আমি নৌকায় দাঁড়িয়েছিলাম, তখন আমার হাত ইশারা দিয়ে ডাকলো, তখন ওনার সাইডে গেলাম, সাইডে যাওয়ার পরে আমাকে 500 টাকা হাতে এই মোদিজি হাতে করে নিয়ে আমার পকেটে ঢুকে দিল, দেওয়ার পরে আমাকে হাত ধরে টেনে নিয়ে ওনার সঙ্গে ফটো তুললো। 500 টাকা কি পারিশ্রমিক, না এটা আপনাকে? এটা আমাকে বকশিস হিসেবে দিল। আর এমনি আপনার যেটা পারিশ্রমিক আলাদা আপনি পেয়েছিলেন? সেটা আলাদা, লোকে আর নেওয়ার লোক আছে, তারা নিয়ে নিয়েছে, পারিশ্রমিক যেটা হয় দিয়ে দিয়েছে। মানে আপনি যার নৌকো চালান তার সাথে কন্ট্যাক্ট হয়েছে?
এই যে সেখান থেকে আসার পর বাড়ি পৌঁছালেন কিংবা পরিবারের লোকজন তারা কি বিশ্বাস করেছিল যে ওটা আপনারই নৌকা কিংবা আপনি ছিলেন? সেই মুহূর্তটা কি ছিল? সবাই তো দেখেছে, আমার তো সঙ্গে সঙ্গে মোদিজি ওই নৌকোতে নেমে যাওয়ার ঘন্টাখানেক পরে মোদিজি মানে করেছে, তখন দেখতে পাইছে সবাই। এলাকার লোকজন কি বলছে এখন? এলাকার লোক তো ভালো বলছে যে আমার এটা বলাগড় থানার এলাকার একটা গর্ব বা হুগলি জেলার একটা গর্ব, সবাই ভালো বলছে। এখানে যে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে সুমনা সরকার, তিনিও তো আপনার সাথে দেখা করতে আসছেন। হ্যাঁ, আজকে আসবে। সেই মুহূর্তটা, সেই মুহূর্তটা ভালো লাগবে, দেখলে পরে আনন্দ পাবো, ভালো লাগবে। এই যে এলাকায় ফেরার পর বিজেপিকে ভালোবাসতেন, মোদিকে সামনে পেলেন, এই যে পাড়ায় ফিরলেন, নিজের কোথাও একটু প্রাউড ফিল হচ্ছিল, আনন্দ লাগছিল যে না আমি ভগবান, অনেকে তো ওনাকে ভগবানের সাথে তুলনা করে। আমি সেইভাবেই মনে করেছিলাম, সেইটাই মনে ভাবছিলাম যে আমার মতন সাধারণ লোক মোদিজির সঙ্গে দেখা হবে বা মোদিজির সঙ্গে ফটো তুলতে পারবো বা উনি আমাকে নাম জিজ্ঞাসা করবে, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। এখনো চোখ ছল ছল তার নাম আসাতে। ভগবানকে দর্শন পেয়েছিল, পুনরায় যদি সেই সুযোগ আছে? আর কবে হবে বা হবে কি না হবে এখন ভগবান জানে, যদি ভাগ্য থেকে আবার দেখা হবে। বিজেপি ক্ষমতায় এলো, আনন্দ হচ্ছে? আমার খুব আনন্দ, খুব আনন্দ আমার। এলাকার দলীয় সমর্থকদের সাথে কোনো পিকনিক কিংবা কোনো রকম আয়োজন আজকে কি কথা? এই গতদিন রাত্রের বেলায় সবাই মিলে এক জায়গা মাংস ভাত রান্না হলো, সেটা আমি এখানে আমাকে ডাকলো, আমি ওখানে গিয়েছিলাম, দুটো মাংস ভাত খেলাম এই যে সবাই মিলে। কখন কখন বাড়ি ফেরেন? আমার ঠিক নেই, 10 দিন পরও বাড়িতে আসি, 5 দিন পরে আসি, দেখা যায় 15 দিন পরেও আসি, আবার যখন দরকার হয় হঠাৎই চলে আসি, কোনো ঠিক নেই আমার। এটা কোন ঘাট থেকে মোদিজি উঠেছে? এই ঘাটটার নাম হচ্ছে জজ গেটের পাশে ম্যানোফার কোয়ালিটি বলে, বা প্রিন্সিপ 2, রেল গেটের লেখা আছে প্রিন্সিপ 2 লেখা আছে ওই ঘাটটা। ওখানে সাধারণ লোকেরাও তো নৌকো বিহার করে। হ্যাঁ, সব লোকই যায়। সেদিনও কি সবাই করছিল? হ্যাঁ, ওই দিনকে অনেক লোকে গেছিল ঘুরতে। এটা কখন সময় উনি? 6:30টার সময়। সকাল? হ্যাঁ, 6:30টার সময়, সকাল 6:30টার সময় মোদিজি নৌকায় তখন উঠেছিল। শুনতেই পেলেন গৌরাঙ্গ বিশ্বাস, তিনি বলছেন এক কথায় ভগবানের দর্শন পেলাম, আর কবে এই সুযোগ আসবে জানা নেই, তবে বিজেপি পার্টিকে প্রথম থেকে সমর্থন করি। আজ সেই ভগবানকে সামনে পেয়ে ভালোই লেগেছিল। আগামী দিনের শুভেচ্ছা রইল গৌরাঙ্গ বিশ্বাসের সাথে। হুগলির বলাগড় থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।